শৃঙ্খলা নেই, তাই ভোগান্তিরও শেষ নেই। বাস সংকট, অতিরিক্ত ভাড়া সহ রাজধানীতে পুরো পরিবহন ব্যবস্থাপনা সংকটের জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন সরকারের দৃঢ়তার অভাবকে। আর মালিক শ্রমিক সংগঠনগুলোর দায়িত্ব আছেই। সংকট সমাধানে গোটা পরিবহন ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার পরামর্শ তাদের। এতে সায় আছে মালিকদেরও। আলমগীর স্বপনের রিপোর্ট। গণপরিবহন যে কোনো শহরের যাত্রী চলাচলের প্রধান বাহন। রাজধানী ঢাকারও প্রধান ভরসা ছোট বড় বাস, কিন্তু বিশৃঙ্খলা, অনিয়ম আর অব্যবস্থাপনায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। এই যে মানুষের ভোগান্তি দেখেন না, যেটাই চালু করো এরকম ভোগান্তিতে আছে সবাই, দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে। সহ্য করতে করতে চামড়া হয়েছে আসলে গন্ডারের চামড়ার মতো। তো এগুলি নিয়ে কোনো মন্তব্য করে কোনো লাভ হবে বলে আদৌ আমার মনে হয় না। প্রায় 2 কোটি মানুষের ঢাকা শহরে প্রতিদিন বাস চলাচল করে 5.5 থেকে 6,000, অথচ মাত্র 3,500 বাস দিয়েই যাত্রী চাহিদা মেটাচ্ছে 2.25 কোটি মানুষের শহর ভারতের মুম্বাই। মুম্বাইতে আছে 3,500 বাস। সে 3,500 বাস দিয়ে যে প্যাসেঞ্জার ক্যারি করে, আমার 5,500 বাস তার অর্ধেক প্যাসেঞ্জার ক্যারি করে। যাত্রীরা লুজার, তার স্পিড কম, ভাড়া বেশি, যেতে পারছে না। বাস কোম্পানিরা লুজার, তার বাস 2 বছরের মাথায় লাইফ শেষ হয়ে যাচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় কেন পিছিয়ে ঢাকা? বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে মালিক শ্রমিক সংগঠনের সাথে সরকারের আপোষ এর বড় কারণ। রুট কমিয়ে এনে 5 থেকে 7টি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ তাদের। কজ হলো একটা বাস 10টা ট্রিপ দেওয়ার কথা ছিল, দিতে পারছে 2টা থেকে 3টা। সিস্টেমের মধ্যে বলা আছে বাস কনসলিডেশন। যে আমাদের সমস্যা হলো খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর গণপরিবহন, এটাই বিশৃঙ্খল, আনম্যানেজেবল। এখানে আমাদের প্রস্তাবনার মধ্যে আছে ঢাকা শহরে 5টি জায়গায় 5টি ডিপোগুলোতে গাড়ি পরিচালিত হবে। কোনো ক্যাশ সিস্টেম থাকবে না, সব স্মার্ট কার্ড সিস্টেম থাকবে। একটা সেন্ট্রালি একটা কোম্পানি থাকবে, তার আন্ডারে 5টি কোম্পানি হবে। এই কাজটা হইতে আরও সময় লাগবে। ব্যবস্থাপনার ঘাটতি দূর না করে নতুন বাস নামানোর সিদ্ধান্তের বিরোধিতাও করছেন বিশেষজ্ঞরা। আপনার অতিরিক্ত বাসও কিন্তু আপনার জন্য ক্ষতিকর। তারা রাস্তায় কনজেশন তৈরি করে উল্টা আপনার ক্যাপাসিটিকে আরো কমিয়ে দিচ্ছে। বাস নিজের মধ্যে যেই পাল্টাপাল্টি করে যানজট তৈরি করা হয়, এখানে যদি সরকার আবার বলে আমি আরো 5,000 বাস নামাবো, ফুলিশ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানিয়েছে, গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমাদের এখানে 196টা রোড আছে, এগুলি তো আমাদের আরও সমস্যা তৈরি করছে। এই রোড ব্যবস্থাপনা কমিয়ে এনে একটা শৃঙ্খলার মধ্যে আমরা নিয়ে আসতে চাই। ডিটিসি আশা করে বাস র্যাপিড ট্রানজিট, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে সংকট কমে আসবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।